একটি দল ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তরে জাল ব্যালট, জাল সিল বা কালো টাকা তারা এখানে দিয়ে ভোটে প্রভাবিত করার চেষ্টা করছে। তো সেটা নিয়ে আমরা সংযুক্ত আছি। বাট আমরা মনে করি রামপাল মামলার মানুষ দীর্ঘদিন পরে তারা ধানের শীষের প্রতীক পেয়েছে এবং এই জনপদের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচনটাকে পালন করার জন্য বা নির্বাচনটাকে সম্পন্ন করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, মুখিয়ে আছে। এখন নির্ভর করছে প্রশাসনের উপর। প্রশাসন যদি সঠিকভাবে শক্ত অবস্থান নেয় তাহলে আমরা আশা করি সুন্দর পরিবেশে নির্বাচন হবে। তবে ইতিমধ্যে আমাদের বিপক্ষ গ্রুপের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, পাশাপাশি ধর্মীয় অনুভূতি এগুলোকে তারা কাজ করছে। আমরা মনে করি এদেশের সাধারণ মানুষ চায় দেশের অগ্রগতি উন্নয়নের জন্য কাজ করতে। তারা চায় তাদের সন্তানের কর্মসংস্থান ব্যবস্থা করতে, শিক্ষার ব্যবস্থা করতে, নিজের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে, যেগুলো নিয়ে বিএনপি একটা কর্মপরিকল্পনা নিয়েছেন। তো আমরা মনে করি দেশ গড়ার পরিকল্পনা বিএনপি নিয়েছে, সেটার প্রতি সমর্থন রেখে আগামীতে মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। দেখুন, এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের বা খ্রিস্টান সম্প্রদায় যারা বসবাস করছে তারা অনেকটা উদ্বিগ্ন, কারণ এখানে রাজনৈতিক পটভূমির একটা ব্যাপার আছে, যেটা অস্বীকার করার সুযোগ নেই, সেটা আমরা সবাই জানি। তবে আমি এতটুকু নিশ্চয় দিতে পারি বিএনপি একটা অসাম্প্রদায়িক দল। বিএনপি মনে করে এই দেশটা সাম্যের বাংলাদেশ এবং আমরা সবাইকে নিয়ে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি না করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিব এবং সেখানে আমরা কোনো বৈষম্য করব না। আমরা চাইব সবাইকে নিয়ে এই জনপদটা, এই দেশটাকে আমরা গড়তে। তো সেই জন্য আমি মনে করি মানুষ বিএনপির প্রতি এখানে আস্থা রাখবে। আর সুন্দরবন নিয়ে আপনি যেটা বলেছেন, হ্যাঁ, সুন্দরবনের বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে, যারা সুন্দরবন নির্বাসীল, এটা তাদের জন্য একটা অসঙ্গী সংকেত। 2019 সালে সর্বশেষ আমরা সুন্দরবনকে দস্যুমুক্ত করেছিলাম। তারপরে নতুন করে আবার কিছু পদক্ষেপ অভাবে নতুন করে আবার শুরু হয়েছে এই দস্যু তৎপরতা। আমরা মনে করি এটাকে যে কোনো মূল্যে আমাদেরকে এটাকে দূর করতে হবে এবং যে কোনো মূল্যে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় এখানকার যে দরিদ্র জনগোষ্ঠী আছে তারা মারাত্মক সমস্যার শিকার হবে। সুতরাং আমি মনে করি বিএনপি যদি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমি এই জনপদের একজন মানুষ হিসেবে বা সুন্দরবনের একজন কর্মী হিসেবে আমি মনে করি এটা সুরক্ষার জন্য বা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো মূল্যে আমরা কাজটা বাস্তবায়ন করব এবং জলদস্যুকে আমরা যে কোনো মূল্যে উৎপাটন করবো এই জনপদ থেকে।